দেখো মারামারি করছে। আমরা যেগুলো দেখলাম ওগুলো ভালো তো ভিডিও করো, দেখুন কত বড় বড়। হ্যাঁ ডিমা নদী, রাজা ভাত খাওয়া জঙ্গলের ভেতর বোট সাফারি যেটা করছি, জঙ্গল বিউটি অসাধারণ অসাধারণ অসাধারণ। আমাদের তো মুগ্ধ করতে আমরা কোট জঙ্গলের মধ্যে ঢুকলাম। এখান থেকে লাইট মারছে হাতিটার দিকে, যাতে চলে যায় হাতিটা। ওখানে ওই হোমস্টেটার ওখানে ধান ফান হয়েছে, ওই ধান খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই হাতিটা ওই হোমস্টে দিকে এগোচ্ছেও। শিট। স্বাগতম সমস্ত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রিসোর্টের সামনে একটি হাতি, এবং এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী আমরা কোথায় কিভাবে হলাম জানতে হলে আপনাদের এই পর্বটিতে চোখ রাখতে হবে। তথ্যের প্রয়োজনে দুটো কথা বলে রাখি। আমার এর আগের দ্বিতীয় পর্বটি যারা দেখেছেন তারা জানেন যে আমরা মূর্তিতে ছিলাম গতকাল। সেখান থেকে বেরিয়ে চা মূর্তিতে আমরা ক্যাম্পিং করে আজকে আমরা জয়ন্তীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাকিটা জানতে হলে আপনাদের চোখ রাখতে হবে এই তৃতীয় পর্বে। গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল ফুল ট্যাঙ্ক নো প্ল্যান। তো এই সিরিজের আপনারা যে আগের ভিডিওটি অর্থাৎ দ্বিতীয় পর্বটি যারা দেখেছেন তারা জানেন যে আমরা মূর্তিতে ছিলাম। সেখানে মূর্তিতে থেকে পরের দিন আমরা চামুরচি নামক একটি জায়গা, ভুটান বর্ডারের কাছে, সেখানে আমরা ক্যাম্পিং করি। খুব সুন্দর জায়গা, আপনারা কেউ দেখে না থাকলে আমরা আগের ভিডিওটি দেখবেন। এবং সেই ক্যাম্পিং করার পর আমরা জয়ন্তীর উদ্দেশ্যে বেরিয়ে যাই। দেখতে পাচ্ছেন যে মোড়টা হচ্ছে তেলিপাড়া মোড়। এই NH-70টা এপাশ দিয়ে এসছে। এই রাস্তা ধরেই আমরা এসেছি। এই রাস্তা ধরে এসে এখানে আমরা একটু টি ব্রেক নিচ্ছি। তখন চা খাওয়া হয়নি সকালে ব্রেকফাস্টের পর, যেটা ক্যাম্পিং করে খেলাম। আর এই যে আপনার তেলিপাড়া মোড় বলে এটাকে, আর এইটা হচ্ছে NH-17। এবার আমরা এটা বাদিক ধরে 17 ধরে চলে যাব। জয়ন্তী যেতে যেতে রাস্তার দুধারের এমন সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলাম। এটা হচ্ছে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। এখান থেকেই রিজার্ভ চেকপোস্টের থেকে মানে পারমিশন আপনাকে করাতে হবে। ওটা হয়ে তুমি করো। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে এই চেকপোস্টের মধ্যে দিয়ে দাঁড়িয়ে টিকিট অ্যাপ্রুভ করে পারমিশন নিয়ে এই ভেতরে ঢুকছি। সেদিন বিকেল 5টার মধ্যেই আমরা জয়ন্তীর কাছে পৌঁছে যাই, এবং সেদিন রাতের আস্তানা আমাদের জয়ন্তী রিভার বেডের পাশেই নেস্ট হোমস্টেতে ছিল। এদের স্টাফদের ব্যবহার সত্যি খুব ভালো ছিল। গুড মর্নিং ভিউয়ার্স, আজকে আমরা সকালবেলায় জয়ন্তী রিভার বেডের উপর বেরিয়েছি এবং এর চারিদিকের শোভাকে উপভোগ করছি। আপনারাও দেখতে থাকুন। তবে আজকের একটি সুনির্দিষ্ট প্রোগ্রাম রয়েছে সারাদিনের। সেই প্রোগ্রামের ব্যাপারে আপনাদের কিছু জানিয়ে রাখি। এখানে আমরা কোট সাফারি করব, সেটার টিকিট পেয়েছি 10:30টায়, এবং সেটি রাজা ভাত খাওয়া কোট সাফারির। আমরা জয়ন্তীর কোট সাফারির টিকিট পাইনি। এখানে রাজা ভাত খাওয়া এবং জয়ন্তী এই দুটোরই কোট সাফারি হয়ে থাকে এই বক্সা রেঞ্জের মধ্যে। তো আমরা রাজা ভাত খাওয়ার কোট সাফারির টিকিটটা পেয়েছি 10:30টায়। ঠিক আছে, সেটাই করব। এবং এই সাফারিতে আমরা কি কি দেখলাম সেটা আপনারা সবিস্তারিতভাবে দেখতে পাবেন। শুধু তাই নয়, এই সাফারির পরে আরেকটি রোমাঞ্চকর কাহিনী রয়েছে, যেটা আমাদের চিলাপাতায়। সে চিলাপাতায় কী দেখলাম, সে ভয়ঙ্কর ঘটনা, হাতির সাক্ষী কীভাবে হলাম, সেসব জিনিস দেখতে হলে আপনাদের চোখ রাখতে হবে এই ভিডিওর শেষ পর্যন্ত।
হ্যাঁ, আমাদের গাড়ি রেডি, আমরা সবাই গাড়িতে উঠে বসে গেছি। তো মার্জনা করবেন, আমি 10:30টার টাইমটা বলেছিলাম টিকিটে, না এটা 9:30, 9:30টায় এটা হয়। তো আমরা এখন বেরিয়ে যাব। এর আগেই বলেছি আমরা এখানে দুটো কোর্স সাফারি হয়, একটা হচ্ছে জয়ন্তী কোর্স সাফারি এবং একটা রাজাভাতখাওয়া কোর্স সাফারি। টোটাল এই বক্সা রেঞ্জের মধ্যে আমরা এই রাজাভাতখাওয়া কোর্স সাফারিটার টিকিটটা পেয়েছি। তো এখন 9:30 বাজে, আমরা এখন বেরিয়ে পড়ছি। চলুন দেখা যাক। রাজাভাতখাওয়া কোর্স সাফারি এবং এর ডিউরেশন 2 ঘন্টা। দেখা যাক কি হয়, কিন্তু আমাদের কিন্তু ভীষণ একটা ভেতরে ভেতরে রোমাঞ্চ হচ্ছে। আপনারা সঙ্গে থাকুন। দেখা যাক। ওয়াইফ পেছনে আমরা কোট জঙ্গলের মধ্যে ঢুকলাম, জাস্ট ঢুকলাম, হ্যাঁ ঢুকে না আর আমার কাছে না এই কারণে আছে গজল পাখি না ঠিক আছে আর এইখানে একটা যে সামনে দেখতে পাচ্ছেন জলাশয় আছে, এটা একটা ওয়াচ টাওয়ার। মাঝখানে এই জলাশয়টাতেই অ্যানিম্যালরা জল খেতে আসে। পাশে কোথাও লবণ আছে, সেখানে লবণটাও আসে। এই পাশে এখন ময়ূর ঘুরছে। এখানে দেখুন, দেখা যাচ্ছে কি, ওই দেখুন কতগুলো ময়ূর একসাথে রয়েছে। আর একটু জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে ডিমা নদী ব্রিজ, ডিমা নদী সরি ব্রিজ নয়। রাজাভাতখাওয়া জঙ্গলের সাফারির ভেতরে এই দেখুন, আপনারা আরো দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে ডিমা নদী, রাজাভাতখাওয়া জঙ্গলের ভেতর বোট সাফারি যেটা করছি, সেই জঙ্গলের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর লাগছে। এইভাবে বসতে তোকে জলটা করতে তা দেখো ডিঙ্কু রাস্তার সামনে এই প্রাকৃতিক সৌন্দর্য খুব অসাধারণ, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। আমি জামা একটা চেঞ্জ করিয়ে দেবো, নদীতে যাচ্ছে। তবে এই রাজাভাতখাওয়ার কোর্স সাফারিতে এর ন্যাচারাল বিউটি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। আমাদের তো মুগ্ধ করে অসাধারণ। ভাবিনি যে এতটা সৌন্দর্য আছে, খালি চোখে আমাদের দুর্দান্ত লাগছে। না না আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন অসাধারণ। আমি এটা তুলি একটু দাঁড়াতে, তুই তাদের কোলে দাঁড়া, আমি এটা
আমরা যেগুলো দেখলাম ওগুলো আলোকে ভিডিও করো। দেখুন কত বড় বড়। হ্যাঁ দেখতে পাচ্ছিস? আজ 4th অক্টোবর। আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে আছি চিলাপাতার নেস্ট হোমস্টেতে। এটা আলিপুরদুয়ার। আর সামনে দেখতে পাচ্ছেন এই একটি কটেজ। আর এদিকে আরও আমার বাস সাইডে আরও 3টে কটেজ আছে। সামনে একদম পুরো ধান ক্ষেত দেখতে পাচ্ছেন। এখানে হাতি তো আসেই, এরা বলছে বারবার করে। আর ওইদিকে যে বাস সাইডে যে জঙ্গল আছে, জঙ্গলের ওখানে বিদ্যুতিক তার দেওয়া আছে, ফেন্সিং করে ঘেরা দেওয়া আছে হাতির জন্য। কারণ হাতি আসে মূলত, আপনারা দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেত সামনে, বিস্তীর্ণ ধান ক্ষেত। এই ধান ক্ষেত হচ্ছে ওদের হাতির সবচেয়ে প্রিয়, সেটার জন্যই আসে। আর এদের এরকম কটেজ দেখতে পাচ্ছেন, এদিকেও আছে, বাদিকে বললাম আরও 3টে কটেজ, মোট 4টে কটেজ এদের রয়েছে। এটা হচ্ছে নেস্ট হোমস্টে চিলাপাতা, আলিপুরদুয়ার। এখানে আজকে আমরা এসেছি। আমরা গতকাল জয়ন্তীতে ছিলাম নেস্ট হোমস্টে, সেটাও নেস্ট হোমস্টে জয়ন্তীতে। সেখান থেকে সকালবেলা বেরিয়ে আজকে আমরা এখানে রাস্তা ব্রেকফাস্ট করে, সকালবেলা বেরিয়ে না, সকালবেলায় সেখান থেকে আমরা কোর্স সাফারি করলাম, রাজাভাত খাওয়া সাফারি করে তারপরে আমরা এখানে বেরিয়ে এসেছি। হ্যাঁ, এই লোকেশানটা আপনাদের একটু জানিয়ে রাখি। এটা হচ্ছে চিলাপাতা ইকো রিসর্ট আর চিলাপাতা জঙ্গল ক্যাম্প, তার থেকে 500 মিটারের মধ্যেই। দুপুরের খাবার ওদের বলেছিল, আমরা এখানে পৌঁছেছি 1:30 নাগাদ, কিন্তু দুপুরের খাবার এরা বলছিল যে বানাতে আরও 2-2.5 ঘন্টা লাগবে, মানে সেই 3:30 4টে। তো আমি বললাম আর দরকার নেই, আমরা নিজেরাই একটা দুপুরের আপাতত মিল, এই দেখতে পাচ্ছেন ওর নাম ম্যাগি, এই রান্না করেছে গরম গরম, রান্না করেছে এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমার নেভিউ, ঠিক আছে, এ হচ্ছে সম্রাট দত্ত। আচ্ছা, এই আমরা এখন একটা ম্যাগিটা বানিয়ে নিই, এটাই আমাদের দুপুরের আজকে লাঞ্চ করছি। বিকেলে অবশ্য আমরা ওদের কাছে বলে দিয়েছি এদের কাছে খাবো ডিনারটা। ওকে, এই হাতি দেখা যাচ্ছে ও ভিডিওটাতে, হালকা হালকা বোঝা যাচ্ছে। হ্যাঁ, হালকা বোঝা যাচ্ছে, লাইটটা ফেললে দেখতে পাচ্ছি। জ্যাম ফটো না, মানে আমি ভিডিও করছি, ফটো পেয়ে যাব ওখান থেকে। ড্যাম ব্রো, অ্যাকচুয়ালি ওই সাইডে একদম ওই যেখানে ফ্ল্যাশ লাইট দিচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, ওখানে 2টো হাতি বেরিয়েছে। আর আমরা দেখতেই পাইনি, সাডেনলি ওরা যখন ফ্ল্যাশ লাইট ফেলছে আমরা দেখলাম এখানে একটা বড় হাতি দাঁড়িয়ে রয়েছে। আর লিটারালি আমরা এই হোমস্টেটায় রয়েছি লিটারালি, আর এইখানে ও মাই গড, ফুল ক্যাওয়াস গাইস। কনফিউজ হয়ে যায় না। এই যদি তোমার দিকে আসছে কিন্তু খচি যাবে এবার। গিয়ে না দিকে মাম বুঝতে পারছিস? এই বেশি না, সারা গাছ দেখেছিস? ওই তো গাড়ি চলে এসছে, ওই জন্য তো পালাচ্ছে এদিকে, গাড়ির ওরা আলো দেখলে পালিয়ে যায়। হ্যাঁ, কিন্তু ও কিন্তু কনস্ট্যান্টলি এইদিকে আসছে। হিরে হিরি সেটা যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে? ডিঙ্গো কোথায় যাচ্ছে দেখো। দাঁড়িয়ে পড়েছে আবার, না না এগোচ্ছে। পালাচ্ছে কোথায়? খাচ্ছে তো এখন। এই আসছে এই আসছে, হুপ 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 হুপ। এরা একদম ভেতরে ঢুকে যাবে। ও তো ওইদিকে চলে যাচ্ছে এবারে, ওর বন্ধুদের দিকে সাইডে। ওই যে এই গাড়ি লাইট দেখি দেখলি তো মামা, আমার এই যে গাড়ি সামনে আসলে আমি ওরকম দিতাম, লাইট দেখে চলে যাচ্ছে, লাইট আর ওই গেলে হুপ হুপ। দিদি আমার দিকে আসছে, ফুল ক্যাওয়াস গাইস।
মামা কনফিউজ হয়ে যায় না। এই যদি তোমার দিকে আসছে কিন্তু খচে যাবে এবার। হুপ হুপ হুপে দিয়ে না দিকে আসে। না না হুপ চলে যাচ্ছে। হুপ। আমাদের কেয়ারটেকার বল্লম দিয়ে লোহার রেলিংয়ে ঠুকে আওয়াজ করে হাতি তাড়ানোর চেষ্টা করছে। এই বেশি না। এই সারা দাঁত দেখেছিস? ওই তো গাড়ি চলে এসছে। ওই জন্য তো পালাচ্ছে এদিকে, গাড়ির ওরা আলো দেখলেই পালিয়ে যায়। হ্যাঁ এতক্ষণ যা দেখলেন তার সম্বন্ধে একটু বলি। আমাদের হোমস্টের বাঁ দিক থেকের জঙ্গল থেকে একটি হাতি এবং ডান দিকের জঙ্গল থেকে 4টি হাতি মাঠে নেমে সারা রাত ধান খেতে খাওয়ার চেষ্টা করতে থাকে। বন দপ্তর এর তারায় একবারে প্রান্ত থেকেও প্রান্তে ছোটাছুটি করতে থাকে। আমরাও বিনিদ্র রজনী হিসাবে সেই রাতটা কাটাই। নমস্কার, যারা এতক্ষণ এই ভিডিও তাদের আপনারা দেখলেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আপনারা অনেক দেখেছেন, অনেক দোষ ত্রুটি রয়েছে এই ভিডিওতে। চেষ্টা করছি সদ্য নতুন চ্যানেল এটিকে উন্নতি করবার। তো এর আপনারা যারা দেখলেন তাদের যদি বিন্দুমাত্র একটু ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটি, তো সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তী ভিডিও দেখবার জন্য। তো একটা কথা বলে রাখি যে আমরা যখন এই ভিডিওটি ছাড়ছি এর মাঝখানেই আমাদের আরেকটি রোড ট্রিপ হয়ে গেছে, সেটা হচ্ছে বাংলিপোষি। তো সেটাও আমরা খুব শীঘ্রই ছাড়বো। আর এই ভিডিওটা ছাড়তে অত্যন্ত দেরি হয়ে গেল, বুঝতেই পারছেন সংসারের এবং অফিসের বিভিন্ন কাজের চাপে এটা দেরি হয়ে যায়, কী কিছু করার নেই, তবুও করে যাচ্ছি। তো সঙ্গে থাকবেন, তাহলে করতে আর একটু উৎসাহিত পাবো। তো এরপরে আমরা রোড ট্রিপ নিয়ে আসছি, যেটা আমাদের হয়ে গেছে আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে বাংলিপোষি। অপেক্ষায় থাকুন, সেটা দেখতে হলে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এই অনুরোধ রইল। ভালো লাগে একটু লাইক দেবেন, ঠিক আছে? সঙ্গে থাকবেন, নমস্কার। মারলাম নিয়ে লাভ নেই, নিতে হবে। দেখুন চারিদিকটা দেখুন, চারিদিকটা দেখুন, কি দুর্দান্ত পাহাড়ে, সুন্দর পাহাড় এভাবে নেমে গেছে এভাবে উঁচু হয়ে। নিচে ড্যাম, জলটা স্বচ্ছ, হাওয়া বইছে, খুব সুন্দর লাগছে। এদিকে দেখুন, এদিকে একটা পাহাড়, এদিকে আবার সেই ঝাউবনের আরেকটা রেঞ্জ।